হ্যালো গাইস, তো আমরা ডিএসএলআর কোয়ালিটির মতন ফটোগ্রাফি কেমনে করুম নিজের গুগল ক্যামেরা দিয়া, ঠিক আছে। তো আমি একটা ফটোগ্রাফি করে আপনারা দেখাই দিতেছি যে কীরকম কোয়ালিটির ফটোগ্রাফি বাইরে আইব এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে। এটা কিন্তু একদম ভালো এবং নেক্সট লেভেল একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আপনি ডিএসএলআরের মতন ফটোগ্রাফি খুবই সহজেই ক্লিক করতে পারবেন কোনো প্রকার অসুবিধা ছাড়া। তো একটা ফটো আপনারা ক্লিক করে দেখাইছি, আরেকটাও দেখাইলাম, কোয়ালিটি আপনি কিন্তু খুব ভালো পাওয়া যাবেন। তো এরকম কোয়ালিটির ফটোগ্রাফি খুবই সহজেই করতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে। এটার লিগে আপনার কিছু সেটিং করতে হইব, এরপরে গিয়ে আপনি এরকম কোয়ালিটির ফটোগ্রাফি পাইবেন। গুগল ক্যামেরা শুধু ইনস্টল করলে আপনি কোয়ালিটি ফটো ক্লিক করতে পারতেন না, এটার ভিতরে কিছু একটু সেটিংস করুন লাগে, ঠিক আছে। এবং এটাকে কেমনে ডাউনলোড করবেন, কেমনে আপনার ডিভাইসে সাপোর্ট করবো, সব কিছু বিষয় এটা আমি ভিডিওতে কথা কইতাছি। হ্যাঁ, যদি আপনি গুগল ক্যামেরা পছন্দ করে থাকেন এবং এরকম কোয়ালিটির ফটোগ্রাফি পছন্দ করে থাকেন, অবশ্যই ভিডিওটার একটা লাইক করবেন। যদি লাইক করেন তাহলে বুঝুন যে আপনি অবশ্যই কোয়ালিটি ফটোগ্রাফি ভালো পান। এবং আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন, যে ফোনটা ইউজ করতেছেন, এটার ব্র্যান্ড নেমটা কিটা কমেন্টে অবশ্যই আপনি কইয়া দিন। কমেন্টে যদি আপনি কইয়া দিন তাহলে আপনার নেক্সট টাইম আরেকটা ভিডিওতে যখন আনুম, তো সেই ভিডিওটা আপনার কইতে পারুন যে কোন ক্যামেরার অ্যাপ্লিকেশনটা আপনার লিগে ভালো হইব এবং সেই ক্যামেরার অ্যাপ্লিকেশনটা আপনার লিগে আমি আনতে পারুম। তো আপনার কমেন্টে অবশ্যই কইয়া দিন আপনি কোন ব্র্যান্ডের স্মার্টফোনটা ইউজ করতেছেন এবং আপনি কোন অ্যাপে যে ভিডিওগ্রাফিটা ফটোগ্রাফি ভালো পান। যদি আপনি তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন। তো চলুন কেমনে আমরা ডাউনলোড করবেন, কেমনে সাপোর্ট করবেন, সব কিছু আমি কথা কইতাছি এই ভিডিওটাতে। তো প্রথমত আপনি কী করতে পারবেন, আপনি প্রথমে মোবাইলে যান, যাওয়ার পরে আপনি একটা সার্চ করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যামেরা টু এপিআই, ঠিক আছে। এই লেখাটা আপনি লিখে সার্চ করবেন ক্যামেরা টু এপিআই। যখন এই লিখে সার্চ করবেন আপনার সামনে এরকম অনেকটি অ্যাপ আইব, কিন্তু আপনি নেক্সট স্ক্রল ডাউন করে একটা অ্যাপ আপনি পাইয়া যাবেন যেটাতে ক্যামেরা টু এপিআই প্রুফ, ঠিক আছে। এটার ভিতরে আপনি এটা ইনস্টল করে নেবেন, কইরা এটা করবেন ওপেন। ওপেন করার পর আপনার সামনে এরকম কিছু অপশন আপনি দেখতে পাবেন, কিন্তু সব কিছুর থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এটাই লেভেল 3তে যে দেখতেছেন এটা রাইট, ঠিক আছে, গ্রিন কালার চিহ্ন আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি কোনো সময় গুগল ক্যামেরা, কোনো ক্যামেরা অ্যাপ্লিকেশন যেটা আমরা ইউজ করি, গুগল ক্যামেরা, এলএমসি, এইসব ভার্সন আপনি ইউজ করতে পারতেন না। যদি এটাতে এই গ্রিন কালার অপশনটা রাইট টিকায়, তো আপনি গুগল ক্যামেরা অবশ্যই ইউজ করতে পারবেন। এও কোনো অসুবিধা হতো না, কনফিগ ফাইল থেকে বেস্ট সেটিং সব কিছু কইরা কোয়ালিটি ফটোস ক্লিক করতে পারবেন। তো কেমনে আপনি এটা ডাউনলোড করবেন, তো ওখানে এই কথাটা কই। তো এর লেগে আপনি কাম করবেন, আমার ডিসক্রিপশানে আপনি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা পাওয়া যাবেন, যেটা ভিতরে ক্লিক করলে আমার প্রোফাইলে আপনি আয়া পড়বেন। তো প্রোফাইলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক কেন পাওয়া যাবেন, গুগল ক্যামেরা লেখাই না, এটাতে আপনি ক্লিক করবেন। তো এটাতে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যেটা আমার ওয়েবসাইটটা এরকমভাবে ওপেন হইব। তো এখানে একটা রাইট কর্নারে একটা সার্চ বাটন দিয়েছে, ডাইন দিকে একটা সার্চ বাটন আপনি পাইতেছেন, ঠিক আছে। এই ডাইন দিকে সার্চ বাটনটা ক্লিক করবেন, করার পর আপনি সার্চ করবেন জি ক্যাম। আমি যে লেখাটা লিখে দেখাইতেছি এটা আপনি দেখেন জি ক্যাম, তারপর আপনি লিখবেন 9.3, তারপরে ভি, এরপরে 21, ঠিক আছে। আমি দেখেন কী লিখছেন জি ক্যাম 9.3 V21, এই লেখাটা কিন্তু আপনি লিখে সার্চ করতে হইব, এরপরই আপনি গিয়ে ভার্জনটা পাইবেন। হ্যাঁ, তো যেমন লিখে সার্চ করবেন এই দেখেন আইবসে ভার্জনটা, তো এটাতে একটা ক্লিক করবেন, এই ফটোটাতে যেমন এটাতে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি নিচে একটা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আবার একটু উপরে যাবেন। এটা তো এটা দেখতেছেন জি ক্যাম একটা লাল কালার একটা লেখা আছে, যেটা ভিতরে লেখা না জি ক্যাম 9.3 ভার্সন 21 অনলি ফর সাবস্ক্রাইবার, ঠিক আছে। এটাতে ক্লিক করলেই আপনার ডাউনলোড করতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, তাইলে কিন্তু আপনি কোনো প্রকার অসুবিধা পাইতেন না, নাইলে কিন্তু আপনি পরে অসুবিধা একটা পাইবেন, ঠিক আছে। তো কি তুইব কি আপনার ক্র্যাশ প্রবলেম হইতে পারে, বা আপনি যে চ্যানেলে আবার রিডাইরেক্ট হয়ে যাবেন কেন ক্লিক করার পর, তো এরকম অসুবিধা হইতো না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান, ঠিক আছে। সাবস্ক্রাইব করে যাওয়ার পর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে ভার্সনটি আয় পড়বে এইভাবে। আসার পর আপনি সেকেন্ড যে ভার্সনটা এটা ডাউনলোড করবেন। কিন্তু হ্যাঁ, এই ভার্সনটা শুধু অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসটা, যারা অন্য রকমের অ্যান্ড্রয়েড, স্যামসাং বাদ দিয়ে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন তারাই এই ভার্সনটা ইউজ করবেন। যদি আপনি স্যামসাং ইউজ করেন তাইলে আপনি ইএনজি যেটা আছে, ইএনজি এপিকে ইডারে আপনি ডাউনলোড করবেন, এই 3rd নাম্বার ভার্সনটা ডাউনলোড করবেন যদি স্যামসাং ইউজ করেন। আর যদি অন্য স্যামসাং বাদে অন্য ডিভাইস ইউজ করেন তাহলে আপনি এই 2nd নাম্বার ভার্সনটা ডাউনলোড করবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পর আপনি গুগল ক্যামেরা ইনস্টল করে নেবেন। তো আমিও সেম ইনস্টল করে রাখছি, এর আগে তো ফটোগ্রাফি করে দেখাইছি। তো চলেন আমি দেখাই কেমনে এটাতে কী কী সেটিং আপনার করতে হবে, ঠিক আছে। তো আমি ক্যামেরা সেটিংয়ে আয় পড়লাম, আসার পর সেটিংয়ে আমি ক্লিক করব, করার পর আপনি দেখতে চাচ্ছেন তোর একটা জিনিস। তো প্রথমত আমি এইচডিআর যে এ প্লাসে আছে এইচডিআর ইনহ্যান্সে নেবো, নেওয়ার পর আমি মোর সেটিংসে ক্লিক করুম। আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করে অ্যাডভান্সে ক্লিক করুম, ক্লিক করার পর
ফোকাস ট্র্যাকিং এটারে এনেবল করুম এবং অ্যাক্টিভ এইচডিআর নেট এটারও আমি এনেবল করে দেবো। তারপর আটটুনেসে আমু আসার পর আমি রিচ কালার ইন ফটোস এর দেখতে পাচ্ছেন এটারে অন করে দেবো। বাস হয়ে গেছে ক্যামেরা সেটিং। তারপর আমি একটা ফটোগ্রাফি করে আপনারা দেখাই যাচ্ছি কীরকম কোয়ালিটি আপনি পাওয়া যাবেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে ফটো ক্লিক করলে। তো একটা ফটো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ফটোটা দেখাইতেছি। তো এরকম কোয়ালিটির ফটোগ্রাফি আপনিও ক্লিক করতে পারবেন, যেটা ভিতরে ডাইনামিক রেঞ্জ এবং কোয়ালিটি সব থেকে বেশি আপনি ভালো পাওয়া যাবেন। ঠিক আছে, তো আরেকটা ফটো আমি ক্লিক করে দেখাইতেছি কীরকম বাইরে আইব কোয়ালিটি। তো কোয়ালিটি আপনি নেক্সট লেভেল পাইবেন, যে ফটোটি আপনি দেখতে মানে খুবই ভালো লাগবো। তো এরকম ধরনের আপনি কোয়ালিটি পাইবেন। তো আমি এন কোয়ালিটি ফটোগ্রাফি আমি করে দেখাই দিছি। তো আপনি যদি চান আপনিও করতে পারবেন। তো এন আমি ফটোটা ক্লিক করে দেখাইতেছি, দেন বড়ই ভালো হইলো। তো এরকম কোয়ালিটি ফটোগ্রাফি আপনিও করেন কোনো প্রকার অসুবিধা ছাড়া। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই থাকবেন ভালো।